আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদিব তাআলা ইব্রাহিম রাব্বুহু, এ দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিমের রব ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিছে। অনেকে এখান থেকে মনে করতে পারে পরীক্ষা তো মানুষকে নেওয়া হয় যখন তার যোগ্যতার মধ্যে সমস্যা থাকে, পরীক্ষার মাধ্যমে মানুষের যোগ্যতা যাচাই করা হয়, অথবা পরীক্ষার মাধ্যমে মানুষকে একটা মুসিবতের মধ্যে ফেলে দেওয়া হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী, আল্লাহর মনোনীত নবী, আল্লাহ তাআলা যাদেরকে আগে থেকেই মনোনীত করেছেন তাদেরকেই তো আল্লাহ তাআলা নবী বানায়া দেন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার বিষয়টা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার বিষয়টা কি? পরীক্ষা করার দরকারটা কি? এই প্রশ্নের জবাব আল্লাহর এই কোরআনের মধ্যে আয়াতের মধ্যে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে, এখানে একটা মজার বিষয় হচ্ছে রব শব্দটা। রব, রব কাকে বলেন? ও দুনিয়ার মানুষ, যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে, ফেরাউনের সামনে দাওয়াত দিতে গেছিল, ফেরাউনকে গিয়ে বলছিল, ফেরাউন তুমি নিজেকে খোদা দাবি করে বসে আছো, অথচ তুমি আসলে খোদা না। এই আসমান জমিন সৃষ্টিকারী আমাদের একজন রব, আমাদের একজন মহান রব রয়েছে রে ফেরাউন। তুমি মিথ্যা রব, তুমি কখনো রব হতে পারো না। ফেরাউন বলছিল, মান রব্বুকা ইয়া মূসা, এ মূসা তোমার রব আবার কে? এই মিশরের একমাত্র রব তো আমি ফেরাউন। এই মিশরের মধ্যে রব তো তোমাদের রব তো একমাত্র আমি ফেরাউন। আমি রব ছাড়া তোমাদের আবার কোন রব আছে? আমি রবের সামনে মূসা রে, তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে আমার সামনে এসেছ? মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে জবাব দিয়েছিলেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যে জবাবটা দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনো, আমার মূসা ফেরাউনের সামনে যে জবাব দিয়েছিল ওই জবাবটা তোমরা খেয়াল করো দুনিয়ার মানুষেরা। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এ ফেরাউন শোনো, আমার রব হচ্ছে সেই আল্লাহ যিনি সব কিছুকে পরিমিত আকারে সৃষ্টি করিয়া তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দেন। রব শব্দের অর্থ হচ্ছে পালনকারী, লালন পালনকারী, যিনি শুধুমাত্র সৃষ্টি করেই রেখে দেন না, সৃষ্টি করেই ছেড়ে দেন না, ওই সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছায় দেওয়ার জন্য যা যা দরকার সব ব্যবস্থা যিনি করে দেন তাকেই বলা হয় রব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা মায়ের পেটে দিয়ে আমাদেরকে ছেড়ে দেন নাই। মায়ের পেটের মধ্যে মায়ের রেহেমের সাথে আমাদের সংযোগ নাভির সাথে করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে আমরা যেন, আমাদের শরীর যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যেন মায়ের পেটের মধ্যে ধ্বংস হয়ে না যায়, মায়ের পেটের কোনো চাপ যেন আমাদের উপর বেশি করে না পড়ে। মায়ের পেটে যদি কোনো কারণে কোনো আঘাত লাগে, এই আঘাত যেন আমাদের শরীর পর্যন্ত না পৌঁছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ওই রেহেমের মধ্যে পানির একটা স্তর বানায়া
পানির ওই স্তরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিছে। সুবহানাল্লাহ। এখন মায়ের পেটের উপরে যদি কোনো আঘাত লাগে তো এই আঘাত সন্তানের গা পর্যন্ত যায় না। মায়ের পেটে যদি কোনো গুতা লাগে, কোনো আঘাত লাগে তো ওই আঘাতটা পানি পর্যন্ত গিয়ে ঠেকে, ওই আঘাতটা পানিটা শুষে নেয়। এই আঘাত মায়ে ওই সন্তানের শরীর পর্যন্ত পৌঁছে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে আসার আগেই মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন। তার মানে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেই ছেড়ে দেন না, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য যা যা দরকার সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রব তাকেই বলা হয়। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, দুনিয়ার মানুষ তোমরা হয়তো মনে করবা আমার ইব্রাহিমের যোগ্যতা না, এই জন্য আমি পরীক্ষা নিয়ে তার যোগ্যতা যাচাই করতেছি। বিষয়টা তা না, কারণ আমি রব, আমি আমার ইব্রাহিমকে আগে থেকেই নবুয়তির জন্য সিলেক্ট করে ফেলেছি। এখন তাহলে পরীক্ষা কেন? দুনিয়ার মানুষ শোনো, পরীক্ষা করার কারণগুলা কি? আমি এই জন্য আমার ইব্রাহিমকে পরীক্ষা নিলাম, এই জন্য আমি ইব্রাহিমের সাথে এই ঘটনাগুলা ঘটাইয়া দিলাম, যাতে করে দুনিয়ার মানুষেরা রে তোমরা তার থেকে শিক্ষা গ্রহণ করে অটল অবিচল আমি আল্লাহর রাস্তায় যুগে যুগে যত সমস্যা আসবে, যুগে যুগে যত ফিতনা আসবে, যুগে যুগে যত ক্ষতি আসবে, যুগে যুগে যত সমস্যা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর দিনে চলার জন্য, হক পথের উপর চলার জন্য যত মামলা হামলা, যত ধরনের সমস্যা, যত ধরনের ঝামেলা তোমাদের উপর আসবে, ওই সমস্ত ঝামেলাকে পার করিয়া এক আল্লাহর দিকে কিভাবে তোমরা অগ্রসর হবে, এই শিক্ষাগুলা আমি ইব্রাহিমের পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলা কি ছিল? মুফাসসিরিনে কেরাম বিস্তারিতভাবে লিখেছেন। কেউ কেউ লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের 10 প্রকার পরীক্ষা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের 30 প্রকারের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। এর ভিতরে সামনে বিস্তারিত করে বিষয়গুলো আসতেছে। আজকে যদি আমরা পরিপূর্ণ আলোচনা করতে যাই এই সময়ে আমাদের কাজ হবে না, এই জন্য আমরা খুব সংক্ষেপে ইব্রাহিম আলাইহিস সালামের শুধু 4টা পরীক্ষা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় বড় 4টা পরীক্ষা নিলেন। 1 নম্বর পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলেন। এই কথা আমরা সবাই জানি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে কেন নিক্ষেপ করলো? নিক্ষেপ করার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন বাবেল শহরে, ইরাকের শহরের মধ্যে। তার পিতা আজর, সে ছিল মূর্তি পূজারক। শুধুমাত্র মূর্তি পূজারক না, সে নিজের হাতে মূর্তি বানাইতো, নিজের হাতে মূর্তি বানায়া বাজারের মধ্যে বিক্রি করত। তার রিজিকের ব্যবস্থাই ছিল মূর্তি বানানো, মানে মূর্তি বানায় সে সংসার পরিচালনা করত। আর নমরুদের দরবারের মধ্যে মূর্তি বানানোর সবচাইতে বড় কারিগর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের আগে মুসা নবীর সাথে যেমন একটা ঘটনা ঘটে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওরকম একটা ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মায়ের পেটে আসবেন তখন নমরুদ স্বপ্ন দেখেছে একটা সন্তান আসবে, সে নমরুদের বাদশাহীকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য নমরুদ তার দেশের মধ্যে আইন জারি করে দিল যে কোনো সন্তান যেন তার দেশের মধ্যে বেড়ে উঠতে না পারে। আর এই বিপদে পড়িয়া ইব্রাহিম আলাইহিস সালামের মা একটা পাহাড়ের গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে লালন পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছেন, গুহা থেকে বের হয়েছেন, বের হয়ে তার সামনে নজরে পড়ছে বিশাল বড় সূর্য। কত বড় তেজ, কত বড় পাওয়ার, সারা দুনিয়া আলোকিত করে ফেলে একটা সূর্য। এই সূর্যকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এটাই মনে হয় আল্লাহ।
কারণ এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এইটাই মনে হয় মানুষদেরকে বানাইছে। ওই যে মানুষেরা যে রব বলে, রব এটাই মনে হয় সেটা। তো বিকাল যখন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে, হাইরে এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এটা গেল কই? এখন যে ডুবে গেছে, এখন তো দেখি না। তাহলে এটা রব হতে পারে না, কারণ রব কখনো শেষ হয় না, ধ্বংস হয় না। তো এইটা তো শেষ হয়েছে, ধ্বংসও হয়ে গেছে, এটা আবার রব হয় কেমনে? এরপর রাত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলায় আসমানের মধ্যে দেখলেন সুন্দর একটা চাঁদ, আকাশের মধ্যে ঝলমল ঝলমল করে আলো দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এটাই মনে হয় আল্লাহ, এটাই হয়তো যে মানুষেরা যারা রব বলে, এটাই মনে হয় তাদের রব। পরবর্তীতে দেখে চাঁদও নাই, চাঁদও ডুবে গেছে, দিন আবার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা কেউ রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর নবী ইব্রাহিম ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, এই চন্দ্র সূর্যকে তোমরা রব মানতে পারো, আল্লাহ মানতে পারো, তাদের ইবাদত করতে পারো, কিন্তু আমি ইব্রাহিম এদের ইবাদত করব না। এরা কিন্তু রব হতে পারে না, কারণ রব কখনো উঠবেও না, রব কখনো ডুববেও না। যিনি রব হবেন তার কোনো উঠাও নাই, ডুবাও নাই, আসাও নাই, যাওয়াও নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা তার জীবনী। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার আব্বা নিজের হাতে মূর্তি বানায়, বাজারের মধ্যে বেচে। এই মূর্তিগুলাকে ঘরের মধ্যে সুন্দর করে মন্দিরের মধ্যে রেখে দেয়, আর ওই মূর্তির সামনে তারা কলা দেয়, দুধ দেয়, গরু দেয়, বাছুর দেয়, তারপরে আপেল দেয়, কত কিছু ওখানে দেয়, ছাগল দিয়ে ওখানের মধ্যে আবার বলি দেয়, অমুক করে তমুক করে, কত কিছু করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ভিতরে এই বিষয়টা খটকা লেগে গেছে। আরে আল্লাহ যে হবে সেই তো মানুষের বানায়, আবার মানুষ আল্লাহরে কেমনে বানায়? আল্লাহ যিনি রব, যিনি, তিনি তো মানুষকে বানায়, মানুষকে সৃষ্টি করে। আবার বান্দারা রবকে কেমনে বানায়, রবকে কেমনে সৃষ্টি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা রব হতে পারে না, এরা রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সাথে কথা বললেন, আব্বাজান আপনি কিন্তু ভুলের মধ্যে পড়ে আছেন, এরা রব হওয়ার যোগ্যতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজান বললেন, হে ইব্রাহিম, তুমি কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাইতেছ, আমি কিন্তু তোমাকে বড় শাস্তি দিব, আমি কিন্তু তোমাকে পাথর মারবো, পাথর মারবো। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীকে আজর বলতেছে, আমি কিন্তু তোমাকে পাথর মারবো, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিপরীতে চলে গেছ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত হয়ে গেলেন, কারণ বাপ যদি না মানে তো কি করার আছে, বাপের সাথে তো আর মারামারি করা যায় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। ওরা মূর্তির পূজা করে, মূর্তির সামনে দুধ দেয়, মূর্তির সামনে কলা দেয়, অমুক দেয়, তমুক দেয়, মাথা নত করে, অমুক তুমুক করে। ইব্রাহিম আলাইহিস সালাম এরা একটাও করেন না। বন্ধু বান্ধবদের সাথে আলাপ করে, বন্ধুরা তোমরা কি মনে করো এইরকম ভাবে নিজের হাতে মাটি দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে এদেরকে বানায়া খাড়া করায়া রাখছে, এরা কিভাবে তোমাদের রব হতে পারে? এবার বন্ধু বান্ধবরা বলে, হাইরে দুস্থ রে, আমরা তোর যুক্তি মানতে পারলাম না, তোর কথা আমরা শুনতে পারলাম না, আমাদের বাপদাদারা যেটা করে ওটাই আমরা করব, বাপদাদাদের ধর্ম আমরা ছাড়তে পারবো না। আছে না নাই? এখন যদি সমাজের মধ্যে বলা হয় এটা ইসলামে না, এটা হারাম, এটা শিরক, একটা বিদআত, তো আমাদের সমাজের একদল মানুষ কয় বাপ দাদারা করছে, বাপ দাদারা করছে। আছে না নাই? ওদের কাছে দলিল কুরআন হাদিস না, ওদের কাছে দলিল হচ্ছে বাপ দাদা, ঠিক কিনা? এই রকম ওই রকম ওই কাফেরেরাও ছিল এরকম। ইব্রাহিম নবীকে বলতেছে, আমাদের বাপ দাদারা যেটা করছে এটাই আমাদের করার বিষয়, আমরা এটাকে ছাড়তে পারবো না।
এইরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। হঠাৎ করে একদিন একটা সময় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা খেলা দেখাইতে চাইলেন, একটা তামসা দেখাইতে চাইলেন। যখন সবাই ওদের একটা উৎসবের সময় আসছে, কাফেরদের একটা উৎসবের সময় আসছে, ওই সময় তারা বিশাল বড় একটা নদীর পাড়ে গিয়ে মূর্তিদের নানান ধরনের পূজা করে। এখানে সবাই শহর থেকে বাইরে যায়, শহরের মধ্যে আর কেউ সেদিন থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন আজকে হয়েছে আমার সময়, আজকে আমি তামাশা দেখা দেব। ওরা যখন ওই দিকে চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলেন, দোস্ত আসো আমরা মেলায় যাই। ইব্রাহিম নবী বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন না, তার মানে তার মনের মধ্যে সমস্যা, মনটা খারাপ, মন অসুস্থ। বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। তো ওরা গেছে গা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দেশের সবচাইতে বড় মূর্তিখানা, বড় মন্দির যেটা আছে, ওই মন্দিরের মধ্যে কুড়াল নিয়ে গেছে। কি নিয়ে গেছে? কথা কয় না কেন? কুড়াল নিয়ে গেছে। কুড়াল নিয়ে গিয়ে যতগুলা মূর্তি আছে সবগুলা ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিছে। শুধুমাত্র একটা বড় মূর্তিরে রাখছে, ওই মূর্তির কান্দের মধ্যে কুড়ালটা বাজায়া থুইয়া দিছে। সবগুলা পিড়ে ভাঙছে। ভাঙ্গার পর ওই বড় যেটা আছে, বড়টার কান্দের মধ্যে কুড়ালটা ধুইছে বাজায়া। তো এরা যখন আসছে, আসার পরে দেখে সর্বনাশ, আমগর আল্লাহ গর তো শেষ করে ফেলছে। কারে শেষ করছে? আমগর আল্লাহ তো একটাও নাই, সব আল্লাহরে শেষ করে ফেলছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা আম্বিয়ার মধ্যে, ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম, সবগুলারে পিড়ায় পিড়ায় ভাঙ্গে বড়টারে থুইয়া দিছে। এরা যখন আসছে, এসে দেখে তো সর্বনাশী কারবার, আমগর আল্লাহ গর সব ভাঙ্গা পিড়াইয়া শেষ করে বড় এক আল্লাহরে থুয়ে দিছে। এবার এরা এসে চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে এই কাম কে করলো, বিষয়টা কেমনে, কি এই অবস্থাটা কেমনে হইল। তো এরা যখন আসছে, আসার পরে বলতেছে, ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কামটা কে করলো আমাদের আল্লাহদের সাথে, বিআলিহাতিনা, আমাদের আল্লাহদের সাথে এই কাম কে করলো, সে নিশ্চয় বড় জালেম। দেখেন এরা কারে জালেম কইতেছে? ইব্রাহিম নবীকে বলতেছে ওরা জালেম। তো জালেম আসলে কারা? যারা দলিলের উপর চড়ে এরাই জালেম, নাকি যারা দলিল ছাড়া ফালাফালি করে এরাই জালেম? এরাই জালেম। তো এরা বলতেছে, ক্বালু, তারা বলতেছে, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে এই কাজটা কে করলো, ইন্নাহু লামিনাজ জালিমিন, সে নিশ্চয় হলো বড় জালেম। তো এবার কিছু কিছু লোক কইতেছে, আচ্ছা এই কামটা কে করছে, এটা একটু চিন্তা করেছে দেখি, এত বড় কাজ কে করলো, আমাদের দেশের সবচাইতে বড় মন্দিরের মধ্যে ঢুকে সব আল্লাহরে পিড়াইয়া ভাঙলো, এক আল্লাহরে থুয়ে দিল, এত বড় কামটা কে ঘটাইল? তো এবার কিছু লোক বলতেছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। এই শুনো শুনো, ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা ইব্রাহিম নামে এক ছেলের খবর জানি। এই ছেলে আমগর আল্লাহর বিরুদ্ধে কথা কয়। কার বিরুদ্ধে কথা কয়? এই ছেলে আমগর আল্লাহর বিরুদ্ধে কথা কয়। ইব্রাহিম নামে একটা ছেলে আছে, এরকম নাম আমরা শুনছি। এখন বাকিরা বলতেছে, ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, ওরে ধরে আনো। কি বলতেছে? ওরে ধরে আনো, মানুষের সামনে উপস্থিত করো, এরপর দেখি আসলে সে কি করছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনছে। আনার পরে বলতেছে, ক্বালু, তারা বলতেছে, আ আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি বলে আমগর আল্লাহর বিরুদ্ধে গীবত গাও। কি কয়? কি কয়? তুমি বলে আমগর আল্লাহর গীবত গাও। কিছু লোক কয় না, আমি বলে খালি গীবত গাই, কয় না, আমি খালি বাবাগর গীবত গাই। তো দেখেন এরা কইতেছে, ও ইব্রাহিম, ওই যে ওরা শুনছে ইব্রাহিম নামে একটা ছেলে আছে, ওই আমগর আল্লাহর গীবত গায়। তো ওই জন্য ইব্রাহিমকে ধরে আনছে। এখন বলতেছে, ও ইব্রাহিম, তুমি বলে এই কামটা করছো, তুমি নাকি আমগর আল্লাহর গীবত গাও, তাহলে তুমি এই কামটা করছো, তুমি ছাড়া এটা করবো কে? তো এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, শোনো, তোমরা দেখতেছো না সবগুলো ভাঙ্গা, একটা খাড়াই আছে।
সবগুলা কি খাড়াই আছে কয়টা? একটা। তো সবগুলা ভাঙলো, ওই ভাঙলো না কেন? যদি কেউ ভাঙে তাহলে তো সবগুলারে ভাঙবো। তাহলে সবগুলারে ভাঙছে, ও একটা দাঁড়ায় আছে, ওর ঘাড়ে তো কুড়াল, কাজ করলে তো হ্যাঁ করছে। এই ভাঙ্গার কাজটা কে করছে? এইটা যদি কেউ ভেঙে থাকে তো ওই ভাঙছে, কারণ ওই তো ভাঙে নাই, বাকিগুলারে ভাঙছে, ওর ঘাড়ে কুড়াল, তো ভাঙছে তো সে। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, বলার পরে বলতেছে ওরে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, ওরে জিজ্ঞাসা করো, ও যদি বলতে পারে হ্যাঁ তো এই কামটা করছে। এখন এরা বলতেছে বা রাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। এবার এরা মনের মধ্যে একটা ধাক্কা খাইছে। এই যে মূর্তির পূজক যারা ছিল, এরা মনের মধ্যে কি খাইছে? একটা ধাক্কা খাইছে। হাই রে, আজকে এত বড় কথা কয়ে ফেলাইলো আমগোর সামনে, এখন সবগুলা তো ভাঙ্গা, একটাই তো বেঁচে আছে, ওরা তো জিজ্ঞাসা করা যায়, কিন্তু জিজ্ঞাসা তো করার সুযোগ নেই, কারণ এত কথাই বলতে পারে না। তো মানুষের একটা বিবেক আছে না, বিবেক আছে না? ওই যে দেখবেন শুরুতে যখন বিড়ি খায় একটু পলায়া পলায়া খায়, কেন খায়? ওর নিজের টেহাতে বিড়ি খায় না, তারপরেও পলায়া খায়, কারণ কি? ওই যে একটা বিবেক আছে, বিবেকে বাধা দেয়। তারপরে এই যে শুরুতে যখন ভণ্ডামি শুরু করে ঢুলমুল বাজায়, তখন আস্তে আস্তে রাত্রিবেলা বাজায়, পরবর্তীতে যখন ওর ওই বিবেক নষ্ট হয়ে যায় তখন ওর প্রকাশ্যে বাজায়। তো এরকম ওদের বিবেকে একটু বাধা দিছে। এরপর বলতেছে, এরপর তারা মাথাটাকে নিচু করে ফেলছে, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা হাউলা ইয়ামতিকুন। মাথাটারে নিচু করে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়, ইব্রাহিম তুমি জানো না এরা যে কথা বলতে পারে না? কি কয়? কি কয়? কয় ইব্রাহিম তুমি জানো না এরা তো কথা বলতে পারে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এইটাই তো আমি শুনতে চাইছিলাম, এই কথাই তো আমি শোনার জন্য এই কাম ঘটাইছি তো আমি, কিন্তু আমি একটা কৌশল খাটাইছি, সবগুলারে ভাঙছি, বড়টারে ধুয়ে দিছি, যাতে তোরা এর কাছে আসতে পারো। সবগুলারে ভাঙলে তখন তোরা প্রথমেই কইতি যে মানুষে ভাঙছে, তো এখন তো একটারে ধুয়ে দিছি, এখন তো আমার বলার সুযোগ আছে যে ও ভাঙছে। দেখছেন কাহিনীটা? ইব্রাহিম আলাইহিস সালাম কত মজার একটা ঘটনা ঘটাই দিয়েছেন। এবার তারা বলতেছে, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুহুম শাইআ ওয়া লা ইয়াদুররুহুম। ও আমার জাতি, ও আমার বংশ, ও আমার পিতা, ও আমার চাচা, ও আমার জেঠা, ও আমার বংশের লোকেরা, তোমরা তাহলে এমন মাবুদের ইবাদত কেন করো? এমন আল্লাহর পূজা কেন করো? এমন আল্লাহর ইবাদত কেন করো যে নিজে কথাও বলতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম এই উদ্দেশ্যেই কাজটা করছিলেন, বুঝাইতে পারলাম? এই উদ্দেশ্যেই কাজটা করছিলেন। এবার বিষয়টা তার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার সবগুলা মাথা নিচু করছে, করার পরে এবার তারা হুকুম দিল, তাহলে অগ্নিকুণ্ড সাজাও, এরে এবার পুরা দিতে হবে। আচ্ছা বলেন তো, এরা কি ইব্রাহিম নবীর সাথে পারলো? কথা কয় না, কথা কয় না। ইব্রাহিম নবীর সাথে পারলো, দলিলে পারলো, যুক্তিতে পারলো। বিজয় হলো কার? এই জালেমদের যুগে যুগে স্বভাব একটা, দলিলে আর যুক্তিতে না পাইলে ক্ষমতা খাড়ায়। দলিলে আর যুক্তিতে না পারলে কি করে? অবৈধ ক্ষমতা ব্যবহার করে। দলিলে আর যুক্তিতে না পাইলে তখন মামলা করে। এই জালেম যুগে যুগে ওই মূর্তি পূজারক জালেম, একদল আছে মূর্তি পূজারকের ঘরের মূর্তি পূজারক, আরেক দল আছে মুসলমানের ঘরের মূর্তি পূজারক। ওরা বাবারে আল্লাহ মনে করে, আছে না নাই? বাবারে আল্লাহ মনে করে, এরা মূর্তিরে আল্লাহ মনে করে, ওরা বাবারে আল্লাহ মনে করে। এইটা মূলত এই দুইটা একই। তো এবার যখন যুক্তিতেও পারতেছে না, দলিলেও পারতেছে না, এবার ওরা হুকুম করলো, কাজ করো, একটা বিশাল বড় অগ্নিকুণ্ড একটা সাজাও, এরে বাঁচায় রাখলে আমগর আল্লাহরে আর থুব না, আমগর ধর্ম আর রাখবো না, এই জন্য এরে পুরা দেও। এবার রাজ্যময় ঘোষণা করে দেওয়া হইল, তোমরা সবাই কাঠ সংগ্রহ করো আর এই লোকটাকে পুড়ে ফেলা হবে। এবার তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কিছু কিছু মানুষেরা মান্যত করছে। কি করছে? মান্যত করতেছে, কয় আল্লাহ আমার এই অসুখ যদি ভালো হয় তাহলে আমি এক বোঝা কাঠ দিব। কি করব? দেখেন ভণ্ড কারে কয়, গুমরা কারে কয়।
ইব্রাহিম নবীর সাথে পারলো না, একটু যুক্তি খাটানোর দরকার ছিল না, মনুষ্যত্ব খাটানোর দরকার ছিল না। মনুষ্যত্ব না খাটাইয়ে দেখেন আরো এরা জালেমের পক্ষে গিয়ে বলতেছে যদি আমার অসুখটা ভালো হয় তো আমি ইব্রাহিমকে পুরার জন্য 2 বোঝা কাঠ দিব। দেখছেন কারবার? এইভাবে কাঠ বিশাল বোঝা হয়ে গেল। বোঝা করার পরে তারা কাঠগুলাকে সাজাইলো, সাজানোর পরে আগুন ধরাই দিল। এমন আগুন ধরাইছে উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না, এত বড় আগুন বানাইছে। পাখি যদি উপর দিয়ে যায় তো পুড়ে পড়ে যায় আগুনের মধ্যে, উপর দিয়ে যাইতে পারে না, এত বড় আগুন সাজাইছে। এখন আগুনের কাছে তো ওরাও যাইতে পারে না, আগুনের স্বাদ লাগে, ইব্রাহিমকে আবার ফেলবে কেমনে? তো এবার ইবলিশ আসছে, মুরব্বী একটা মানুষের সুরত ধরে ইবলিশ আসছে, এসে কয় তোরা তো ফালাইতে পারবি না, তোদের কাছে তো আসলে তো বুদ্ধি নাই, তোরা তো আমারই পোলাপান, আমি তো গরিব বাপ, কথা কোন ঠিক কিনা? তো তোরা তো ফেলতে পারবি না, তো এক কাজ করে রে চরক বানা, চরক বানাই, যে চরকের সিস্টেম আছে না, এই চরকের সিস্টেম বানায় মাঝখানে ফালাই দে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে, আল্লাহ তাআলা বললেন কুনি ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম করলেন সঙ্গে সঙ্গে, এই আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল ঠান্ডা, একদম তুমি শান্তিময় হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন ওই যে সালামান মানে শান্তিময়, যদি বেশি ঠান্ডা হয় কষ্ট হবো না, আবার যদি বেশি গরম হয়, একটু গরম হয় তারপরেও তো কষ্ট হবো, যেমন শান্তি পাওয়া যায় ওই রকম হয়ে যাও। তো আগুন তো এরকম হয়ে গেছে। এবার ওরা দূর থেকে দেখে মনে করছে যে পুরা যায় শেষ, কিন্তু 40 দিন পর্যন্ত ওরা আগুনের পাশে মেলা টেলা করে উলঙ্গ নাচানাচি ফালাফালি ঢুল বাজানো বাদ্য বাজনা বাজানো আনন্দ, ওগর প্রভুর ওগর আল্লাহর শত্রু শেষ আনন্দ। কিন্তু 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে যেমন ছিল রুমি বাড়াই আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 4টা বড় বড় পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা। তো আসলে সময় থাকে অল্প, আলোচনা শেষ করা মুশকিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরও 3টা বড় বড় পরীক্ষা আছে এবং আরও 10টা ফিতরতের পরীক্ষা আছে। এগুলো ইনশাআল্লাহ আমরা সামনের জমায় আলোচনা করব। মহান মালিক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান গঠন করার তৌফিক দান করুক, সমস্ত শিরক বেদাত কুফরের বিরুদ্ধে অটল হয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।